90 দশক থেকে বিংশ শতাব্দীর শুরুর সময়ের অন্যতম প্রভাবশালী সঙ্গীতশিল্পী হিসেবে গণ্য করা হয় জেনিফার লোপেজকে। হলিউডে লাতিন পপ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব দেয়া হয় তাকে। একসময় জেনিফারের গ্ল্যামার ও আবেদনময়ী উপস্থাপনায় বুথ ছিল 16 থেকে 60 বয়সীরাও। সেই গায়িকাকে এবার কটাক্ষের শিকার হতে হলো নিজেরই প্রিয় জায়গা নিউ ইয়র্কে। গত বুধবার নিউ ইয়র্ক সিটির ব্যস্ত সড়কের সামনে একজন ডিভার মতো আচরণের জন্য জেনিফার লোপেজ ইন্টারনেটে উপহাসের শিকার হন। সম্প্রতি এই গায়িকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে 56 বছর বয়সী হাসলার্স অভিনেত্রীকে ফোর সিজন হোটেলের লবিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি হোটেলের অতিথিদের পথ ছেড়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, যেন পাপারাজিরা একটি ভালো ছবি তুলতে পারে। জায়গা ফাঁকা হলে তিনি লবি থেকে বেরিয়ে আসেন। এই সময় অন দ্য ফ্লোর খ্যাত এই শিল্পী তার অপেক্ষারত গাড়িতে ওঠার আগে ক্যামেরার দিকে হাত নাড়েন এবং হাসেন। লোপেজের তারকাসুলভ এই আচরণ নিয়ে নেটিজেনরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। রুচিশীল পোশাক পরায় অনেকের প্রশংসা পেলেও গায়িকার স্থির ভঙ্গিমা নিয়ে অনেকেই উপহাস করেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী একজন মন্তব্য করেন, সে তো মার্ভেলের কোনো খলনায়কের মতো দাঁড়িয়ে আছে। আরেকজন লিখেছেন, সে নিজেকে নিয়ে সত্যি খুব অহংকারী। তৃতীয় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, একজন ডিভা সবসময় রানওয়ে খালি হওয়ার জন্য অপেক্ষা করেন। এক সময়ের বিশ্ব মাতানো সঙ্গীত শিল্পীকে নিয়ে কটাক্ষ মেনে নিতে পারেননি তার অনেক ভক্তরা। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।